এক পাশে অচল শরীর, অন্য পাশে জীবনের কঠিন বাস্তবতা। তবুও হার মানেননি তিনি। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি নৌকা নিয়ে নদীতে নামেন জসিমউদ্দিন। শরীরের একটি অংশ পুরোপুরি অচল হলেও থেমে নেই তার জীবন সংগ্রাম। সংসারের হাল ধরতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালিয়ে চলেছেন এই ব্যক্তি। নদীর বুকে ছোট্ট নৌকাটি নিয়ে এপার ওপার করেন যাত্রী, কখনো যাত্রী পারাপার, কখনো আবার মালামাল বহন। যে কাজে পান সেটিই করেন, কারণ এই নৌকা থেকেই আসে তার পরিবারের একমাত্র আয়ের উৎস। প্রতিদিন যে আয় হয় তা দিয়েই কোনোভাবে চলে সংসার। সংসারের খরচ চালাতেই রীতিমতো নিজের সাথে যুদ্ধ করছেন জসিমউদ্দিন। আগে ভালো ছিলাম, আগে দন্দারি করছিলাম, করছিলাম, পরে কেমবে ওই যে কিছু করতে পারতাম না। পরে ভাত পাই না, চাল পাই না, টেয়া পাই না, কী করে মজুরি কম এটাকে না মানে ভাত মাইছে কইছে তুই না বই থাকবি, তুই না বই থাকবি, আমি বইটা দিব। একটা সময় জসিমউদ্দিন ছিলেন পুরোপুরি সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু হঠাৎ অসুস্থতায় অচল হয়ে যায় তার শরীরের একটি অংশ। শরীর অচল হলেও হাল ছাড়েননি তিনি। প্রতিদিন বৈঠা হাতেই নদীতে নামার আগে তাকে ভাবতে হয় নিজের নিরাপত্তার কথাও। নদীর স্রোত, প্রতিকূল আবহাওয়া কিংবা দীর্ঘ সময়ের পরিশ্রম সবকিছুই তার জন্য বাড়তি চ্যালেঞ্জ। তবুও তিনি থেমে থাকেননি, কারণ থেমে গেলে থেমে যাবে তার পরিবারের জীবনযাত্রা। জসিমউদ্দিনের স্বপ্নটা খুব বড় নয়। তিনি চান সংসারটা একটু ভালোভাবে চলুক, দুমুঠো ভাত জুটুক পরিবারের মুখে। জীবনের কাছে হার না মানা এই মানুষটি প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষের ইচ্ছা শক্তিকে থামিয়ে রাখতে পারে না। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর সেই জীবনের এক অনন্য উদাহরণ জসিমউদ্দিন, যিনি প্রতিদিন নদীর বুকে বৈঠা চালিয়ে লিখে চলেছেন সংগ্রাম আর সাহসের এক জীবন্ত গল্প। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।